রাত পোহালেই পশ্চিমবঙ্গে প্রথম দফার নির্বাচন। মোট 16টি জেলার 152টি বিধানসভা কেন্দ্রে আগামীকাল ভোট হবে। ইতিমধ্যেই ডিসিআরসি গুলিতে কিন্তু চূড়ান্ত ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে। 16 জেলার মধ্যে রয়েছে পশ্চিম বর্ধমান। সেখানের প্রস্তুতির ছবি আমাদের দেখাবেন আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। মনোজ, হ্যাঁ দেখো, তোমাকে দেখাবো যে এই যে আমরা দাঁড়িয়ে রয়েছি দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়, দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ। এখানে দুর্গাপুর পূর্ব এবং দুর্গাপুর পশ্চিম এইটাতে দুর্গাপুর পূর্ব এবং পাশে যেটা রয়েছে এইখানে হচ্ছে দুর্গাপুর পশ্চিম। এই দুই কেন্দ্রের ডিস্ট্রিবিউশন সেন্টার এখানে হয়েছে এবং ইতিমধ্যেই পোলিং পার্সোনাল যারা রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং তাদের প্রথম দফার যে কাজ, এই যে মোবাইল রেজিস্ট্রেশন, এই মোবাইল রেজিস্ট্রেশন এখানে হচ্ছে এবং তারপর যারা পোলিং পার্সোনালরা তারা তাদের যে নির্দিষ্ট কাজ রয়েছে পরপর ইভিএম মেশিন এবং সমস্ত কিছু জোগাড় করা বক্স বা ইত্যাদি সেইগুলো নিচ্ছেন এবং তারপর নির্ধারিত তাদের জন্য যে বুথ কেন্দ্র, ভোট কেন্দ্র, সেখানে তারা যাচ্ছেন। ইতিমধ্যেই যাওয়া শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর ভোটকর্মী ইতিমধ্যে আসতে শুরু করেছেন এবং পাশে আরও একটি যে প্যান্ডেল রয়েছে সেখানে কিন্তু মেডিকেল যে অ্যাসিস্ট্যান্স রয়েছে, পানীয় জল বা মেডিকেল অ্যাসিস্ট্যান্স, সেইগুলো কিন্তু এখান থেকে দেওয়া হচ্ছে। ওই পাশেই প্রচণ্ড প্রখর রৌদ্র, এখানে ইতিমধ্যেই গরমে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। দেখা যাচ্ছে এই পাশেও যে কাউন্টার রয়েছে এখানে একটি বিধানসভা এবং এইদিকে আরো একটি বিধানসভা, পরপর কাজ চলছে। এবং বাইরে তোমাকে দেখানোর চেষ্টা করবো যে এখানে মেডিকেল অ্যাসিস্ট্যান্স এবং অন্যান্য সামগ্রী দেওয়া হচ্ছে বাইরে থেকে এবং সেখানে সমস্ত কিছু বুঝে নিয়ে নিরাপত্তা রক্ষী যারা তারা রয়েছেন, কেন্দ্রীয় বাহিনী রয়েছেন, সমস্ত কিছু দায়িত্ব বুঝে নিয়ে এক একটি করে টিম ইতিমধ্যেই যাওয়ার প্রস্তুতি শুরু করেছে এবং এই সমস্ত কাজ প্রক্রিয়া এই দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ প্রেমিসেসে চলছে। এই আরো একটা জিনিস দেখাবো যে যারা এখনো পর্যন্ত আসেনি, অ্যানাউন্সমেন্ট চলছে, তারা এসে নিজ নিজ দায়িত্ব বুঝে মোবাইল অ্যাপে রেজিস্ট্রেশন করিয়ে নির্ধারিত যে কাউন্টার রয়েছে সেখানে এসে সমস্ত দায়িত্ব বুঝে এবং সমস্ত জিনিসপত্র বুঝে নিয়ে পরপর যে কাউন্টারগুলি রয়েছে সেখান থেকে নিজস্ব দায়িত্ব বুঝে নিরাপত্তা রক্ষী নিয়ে তারা বুথ কেন্দ্রে ইতিমধ্যেই যাওয়ার প্রস্তুতি শুরু করেছে এবং সেই চিত্রই দেখা যাচ্ছে দুর্গাপুরের এই যে ডিসিআরসি সেন্টার, সেই জায়গা থেকে। একেবারে গণতন্ত্রের উৎসবের আগের একেবারে শেষ মুহূর্তে সাজো সাজো রব ছবি আপনারা দেখতে পাচ্ছেন দুর্গাপুরে, যেখানে ইতিমধ্যেই ভোট কর্মীরা তারা কিন্তু আসতে শুরু করেছেন। ডিসিআরসি থেকে ইভিএম সহ যে সমস্ত প্রয়োজনীয় ভোটের সামগ্রী নিয়ম মেনে বুঝে নিচ্ছেন তারা। ভোটের মুখে প্রকল্প নিয়ে বাকযুদ্ধ অব্যাহত। মঙ্গলবার রাজ্যে এসে অমিত শাহ বলেন, আপনাদের কাছে বলে যাচ্ছি, গরিবদের জন্য প্রকল্পের একটিও বন্ধ হবে না। নতুন প্রকল্প শুরু করার কাজ বিজেপি করবে। অন্যদিকে প্রচার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সুর চড়িয়ে প্রশ্ন ছুড়ে দেন, 15 লক্ষ দিয়েছে, 24 কোটি চাকরি হয়েছে। ममता दीदी झूठ फैला रही है कि भाजपा सरकार आएगी तो गरीबों की योजना बंद हो जाएगी। बोलते झूठ करते लूट, पर्दा का पीछा में किया है जुमला। বৃহস্পতিবার বিধানসভার মহারণের প্রথম দফা। তৃণমূল বিজেপি দুদলই ভোটে জিততে ভেটের ছড়াছড়ি করছে। যে ক্ষমতায় আছে সে দিচ্ছে আর অপরজন ক্ষমতায় আসতে আরো বেশি করে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। তৃণমূল দাবি করছে বিজেপি ক্ষমতায় এলে এখন সাধারণ মানুষ প্রকল্প বাবদ যে ভাতা পান তা আর পাবেন না। বিজেপি পাল্টা দাবি করছে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে বলছেন। सब चीज का भाव बढ़ गया, खाली जिंदगी का कीमत कमती हो गया। बीजेपी का राज में कोई इंसानियत के लिए कोई इंसाफ नहीं मिलता है। महिला लोगों का ऊपर सबसे ज्यादा अत्याचार करते हैं लोग। एंटी लेबर, एंटी फार्मर्स, एंटी यंग जनरेशन। 12 साल में 24 करोड़ होना चाहिए था, 15 লক্ষ টাকা করে সবার বাড়িতে দেবে দিয়েছে। बोलते झूठ करते लूट, पर्दा का पीछा में किया है जुमला। ये ममता दीदी झूठ फैला रही है कि भाजपा सरकार आएगी तो गरीबों की योजना बंद हो जाएगी। मैं आज कहकर जाता हूं, एक भी गरीबों की योजना बंद नहीं होगी। हम वो नई गरीबों की योजना शुरू करने का काम भारतीय जनता पार्टी करेगी। তৃণমূল হোক কিংবা বিজেপি, কংগ্রেস হোক অথবা আম আদমি পার্টি, ভোট জেতার পর এখন কার্যত প্রথম শর্ত হয়ে দাঁড়িয়েছে ভাতা। সে সরকারি কোষাগারে যতই চাপ পড়ুক না কেন। বলছে ওরা নাকি আপনাদের অনেক দেবে। বিহারে জানেন তো, ইলেকশনের আগে ব্যাংক অ্যাকাউন্টে মেয়েদের ঢুকিয়েছিল 8,000 টাকা, আর যেই ইলেকশন হয়ে গেছে চালিয়ে দিয়েছিল বুলডোজার, আর 1 পয়সাও দেয় না।
আমাদের লক্ষ্মীর ভান্ডার সবাই পায়। मध्यम वर्ग और लोअर मिडिल क्लास और गरीब, उस सभी में महिलाओं की हालत बहुत दयनीय हुई है। जब तक ये गड्ढा नहीं भरता है तब तक भारतीय जनता पार्टी की सरकार हर महीने 1 से 5 तारीख के अंदर 3,000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेंगे। কিন্তু ভাতা দিলেই কি সব সমস্যা ঢাকা পড়ে যায়, ভোটারদের ভোলানো যায়? তার উত্তর মিলবে চৌঠামে। এবিপি আনন্দ। পরবর্তী 150 ঘন্টায় গুরুতর কিছু পরিকল্পনা করা হচ্ছে। পশ্চিমবঙ্গ নিয়ে বৈঠক ডেকেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিধানসভা ভোটের 3 দিন আগে সোমবার সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ করেছে তৃণমূল। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন শুকনা সভায় বলেন, আমাদের উপর অত্যাচার চালানো মমতা দিদিকে টাটা বাই বাই করার সময় চলে এসেছে। 150 hours. Some serious action has been planned before phase 2 of the polls. মাঝে আর মাত্র একটা দিন, তারপরেই প্রথম দফার ভোটের লাইনে দাঁড়াবেন পশ্চিমবঙ্গের মানুষ। তার আগে এখন জল্পনার কেন্দ্রে 150 ঘন্টা জানিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করেছে তৃণমূল। A meeting has been called by the Home Minister of India in respect to Bengal. CBI head, ED head, NIA head. In the next 150 hours, some devious action has been planned. From Delhi, we learn this will probably happen somewhere in the districts of South Bengal, where the BJP are a big zero. South 24 Pargona, North 24 Pargona, Calcutta, হাওড়া, হুগলি। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। এখন এটা হচ্ছে সম্পূর্ণভাবে হেরে যাওয়ার আতঙ্ক থেকে এসব কথা বলছেন। আমরা ইলেকশন কমিশনের কাছে প্রথম দিন থেকে একটা দাবি জানিয়ে এসেছি যে পশ্চিমবঙ্গের ভোটকে অবাধ করতে হবে। এবার ভোট যদি অবাধ হয় তাহলে তো তৃণমূল কংগ্রেস জিততে পারবে না। এখন মমতাজি চিৎকার করছেন কারণ তিনি মনে করছেন বা শঙ্কা করছেন যে এখন table is turning. Which side of the table you are? And we think in Bengal BJP and TMC are on the same side, on the same boat. ঢাক ঢাক গুড়গুড়, খোলসা করছেন না কেউই, কিন্তু দাবি পাল্টা দাবি চলছে। দীপক ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.